আজকে আমি একটা কথা বলবো যে কি করে আমরা ইউটিউব থেকে পেমেন্ট ইউটিউব থেকে আমরা টাকা উপার্জন করব। তো দেখো, যে কোনো জিনিস করতে গেলে আমাদের প্রথমত অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেই টাকাটা ইনকাম করার জন্য তোমাকে সেরকম ভাবে পরিশ্রম করতে হবে, তাই না? এমন তো না যে তুমি ইউটিউব খুললে একটা চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে তুমি দু একটা ভিডিও দিলে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল আর তুমি সেখানে আর্নিং করা শুরু করলে। না, এটা কখনোই হয় না। ইউটিউব ইউটিউবে চ্যানেল খোলার তো আজকাল সবাই পারে, ওটা কোনো ব্যাপার না। একদম সিম্পল, অনেক সিম্পল একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা। তো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাওয়া একটা যে স্টেজ, সেই স্টেজটা অতিক্রম করা অনেকটাই টাফ। তো সেখানে আমাদের কিছুটা সময় দিতে হয় ইউটিউবকে। তো এক্স্যাক্টলি সেইখানে কতটা টাইম লাগবে সেটা কারোর নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। এই কারণে কখনো কখনো কারোর চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাড়াতাড়ি, 6 মাস বা 4 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে, কখনো কারো কারো 2 বছরও লাগে। কারণ সেটা হলো একটা নিজের ওপর, যে আমি কতটা ভালো ভিডিও আপলোড করতে পারছি, বা আমার ভিডিও পাবলিক, আমাদের যে দর্শকরা রয়েছে বা যারা আমাদের ভিডিওগুলো দেখে তারা কতটা মনোযোগ ভাবে দেখছে আর সেই ভিডিওতে কেমন রিয়াক্ট করছে, কেমন কমেন্ট আসছে। তো সেটার উপর ডিপেন্ড করে। কারণ আমি যদি একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটা যদি না দেখে কেউ, বা ওই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো কিছু না শিখতে পারে, তো অবশ্যই তারা দেখবে না সেটা। আমি নিজেও দেখবো না। আমি একটা কথা বলবো, আমি কিছুদিন আগে একটা আইডি দেখলাম, একটা চ্যানেল দেখলাম, মনোজ দে নামে। ঝাড়খণ্ডের ওনার বাড়ি। তো ওনার যে আইডিটা দেখলাম, আমি ওই প্রোফাইলে গিয়ে দেখলাম বা চ্যানেলে গিয়ে দেখলাম যে ওনার যে প্রথম যে ভিডিওগুলো ছিল না, প্রথম ভিডিওগুলো একদম নর্মাল ছিল, না ভালো এডিটিং ছিল ওর মধ্যে, ঠিক আছে? না ভালো করে এডিটিং করতো, কিছু করতো, বাস নর্মাল সিম্পল একদম সাধারণভাবে ভিডিও তৈরি করতো, সাধারণভাবে ভিডিও তৈরি করে ওটাই আপলোড করতো। তো একটা জিনিস দেখলাম, ওই ভিডিওগুলোর মধ্যে যেটুকু উনি বলেছেন বা বলতেন, তো সেই জিনিসগুলো সেই বলাগুলোর মধ্যে একটু শেখার বিষয় ছিল। তো মানুষ বা আমরা যখন কোনো ইউটিউব চ্যানেল দেখি, তো সেই ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওসগুলো আমরা দেখি, সেই ভিডিওগুলোর মধ্যে কি হয়, প্রথমত হয় কিছু ফানি ভিডিও হয়, সেটা দেখলে আমাদের একটু ভালো লাগে, তো আমরা দেখি। হয়তো কোনো কিছু শিক্ষার ভিডিও, কোনো কিছু দেখে শিখতে পারছি, সেই ভিডিওগুলো দেখি। তো সেই ভিডিওগুলো দেখে যখন আমাদের মনে হয় যে না, এই ভিডিও থেকে আমি কিছু শিখতে পারছি, তখনই তো আমরা সেই ভিডিওগুলোর প্রতি বেশি অ্যাট্রাকটিভ হব, তাই না? তো এই কারণে বলছি যে তোমরা যখন কখনো ভিডিও ক্রিয়েট করবে, তো চেষ্টা করবে সেই ভিডিওগুলো একটু ভালো কোয়ালিটি হওয়ার জন্য, যাতে লোকে আমাদের ভিডিওগুলো দেখে। তো স্পেশালি আমি এটা বলবো যে ভিডিও যদি তুমি ক্রিয়েট করো আর সেই ভিডিও যদি লোকে না দেখে, তাহলে সেই চ্যানেলটা কখনোই ভালোভাবে গ্রো হবে না। তো চ্যানেলকে গ্রো করতে গেলে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো নিজের প্রথম প্রথম একটা কথা হলো, প্রথম প্রথম যে ভিডিও আমরা কখনো ক্রিয়েট করি, সেই ভিডিওর মধ্যে কি হয় যে ভিউজ পাই না। আমরা কি কারণে পাই না? কারণ সেই ভিডিওটা আমাদের ইউটিউব থেকে সেই ভিডিওগুলো সবার কাছে পাঠানো হয় না, স্পেশালি পাঠানো হয় না। কারণ একটা ভিডিও তখনই পাঠানো হবে যখন দেখবি যে না, সেই ভিডিওটার ভালো লোকে দেখে। তাছাড়া এটা বলবো যে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা, ঠিক আছে, আমাদের অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের অন্যান্য কোনো ফোন থেকে, বা বাড়িতে অনেকের ফোন থাকে 2-4টা করে, ঠিক আছে, সেই চ্যানেল থেকে আমরা সেই ভিডিওগুলোকে দেখবো, ঠিক আছে? কিভাবে দেখবো? দেখার দরকার নেই, তুমি জাস্ট ওই ভিডিওটা ওপেন করে, চ্যানেলটা ওপেন করে সেই ভিডিওটা ক্লিক করে ছেড়ে দাও, চলতে থাক। যখন অটোমেটিক 4-5টা ফোন থেকে বারবার একটা ভিডিও চলতে থাকবে, তখন ইউটিউব দেখবে না এই ভিডিওটা ভালো গ্রো, ভালো চলছে বা অ্যাট্রাকশন আছে। তো তখন কিন্তু ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটাকে অটোমেটিক অন্যান্য ইউটিউবার বা অন্যান্য চ্যানেল যারা আছে তাদের কাছে, তাদের ফিডে পাঠাবে, বা যখন সার্চ করবে তখন সেই সার্চের মধ্যে আসবে। তো এটাই হলো মেন কারণ। ইউটিউব যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটা সত্যি অনেক ভালো। তো কেন ভালো আমি এটাই বলছি, আমি এমন এমন ইউটিউবার দেখেছি যারা প্রথমে কিনা কিছুই করতো না, সেরকম কিছু না, কোনো ফলোয়ার্স ছিল ভালো না, কোনো কিছুই করতো না। তো মোটামুটি ধরনের কোনো রকম ভিডিও করে, যদি কেউ এডুকেশন নিয়ে কোনো ভিডিও করতো, সেই ভিডিও নিয়ে দিত,
আর কেউ যদি কোনো ট্রাভেলিং এর ভিডিও করতো সেই ভিডিও দিত, ঠিক আছে, বা কেউ কখনো যদি কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান চালিয়ে সেই ভিডিও চালাতো, সেই ভিডিও কেউ দেখতো। তো এমন হয় না যে সব সময় একই ভিডিও সবাই দেখবে। আর আশা করি ভিডিও যখন তুমি কোনো মানে কখন ক্রিয়েট করবে, তো সেই ভিডিও থেকে কিছু শেখে লোক, যাতে কিছু শেখে। আর সেই ভিডিও থেকে যখন কিছু শিখবে তখন কিন্তু তোমার সেটা হয়ে যাবে কিছু শিক্ষা জাতীয় ভিডিও। তো সেইখান থেকে তোমার কি হবে, তোমার চ্যানেলটার মধ্যে তোমার ভিউজ বেশি আসবে, তোমার যে ভিউজটা বা ভিউয়ার্সটা বাড়বে, আর ভিউজ টাইমটাও বাড়বে, যে ওয়াচ টাইমটা বলে যেটা, সেটাও বাড়বে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি অনেক কিছু করতে পারবে, অনেক কিছু যেটা কখনো ভাবতেও পারবে না সেটাও করতে পারবে। কারণ কি, ইউটিউবের যে প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মে যদি আমাদের ভালো সাবস্ক্রাইবার হয়ে যায় আর ভালো আমরা ভিউজ পেয়ে যেতে পারি, তো মনে হয় না মানে অন্য কোনো কাজ থেকে এই কাজটা একটু খারাপ, মানে খারাপ কিছু। তো আমার মনে হয় ঘরে বসে তুমি যদি অন্য কোনো কাজ না পাচ্ছ বা না করছো, তাহলে আশা করি কি 1 মাস, সরি 6 মাস কি 1 বছর একটা ইউটিউব চ্যানেলের প্রতি তুমি মানে ভালোভাবে মনোযোগ দিয়ে সেটাকে করো, ঠিক আছে। সেই ইউটিউব চ্যানেলটাকে তুমি চালিয়ে যাও, ভালো করে কন্টেন্ট ক্রিয়েট করে তুমি ভিডিও আপলোড করো, দেখবে তোমার ভিডিওর মধ্যে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে ধীরে ধীরে। এটাই তো হয় না? তো আমরা যখন কোনো কাজ করি, তো কাজ করতে গিয়ে কিন্তু হঠাৎ করে প্রথম শুরুতেই কিন্তু কোনো কাজটা ভালো করে করতে পারি না, পারি কি বলো? যখন কোনো কাজ শুরু করি তো সেই কাজগুলো কিন্তু আমাদের প্রথমে একটু অসুবিধা হয়। যখন সেই কাজটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু সেই সমস্যাটা হয়ে দাঁড়ায় না। এখন আমার বলার বিষয়টা হলো যে ইউটিউবে তুমি এখন প্রথম ভিডিও করছো, তো সেই ভিডিওটা করতে গিয়ে তোমার একটু প্রবলেম হবে কি, এডিটিং করার জন্য তুমি কি করে বলবে, কোন কন্টেন্ট নিয়ে কখন কিভাবে গুছিয়ে কথা বলবে, সেটা কিন্তু বলতে একটু সমস্যা হবে। তো আমি এটাই বলবো যে কোনো সমস্যা নেই, বলো, যেরকম বুঝতে পারছো সেরকম বলো, কিন্তু কথার ভাষাটা যাতে ভালো থাকে। এমন না যে উল্টো পাল্টা কিছু বলে দিলাম আর লোকে আমাকে আরো উল্টো পাল্টা কিছু বলে দেবে। তো তার জন্য কিছু সার্চেবল টপিক নিয়ে আলোচনা করো, বা কিছু ভালো শিক্ষণীয় ইয়ানি এডুকেশন লাইফের কোনো কিছু থাকলে সেটা নিয়ে আলোচনা করো, যেটাকে দেখে লোকে ভাবে যে না এখান থেকে কিছুটা শেখার আছে। তো তখন দেখবে তোমার চ্যানেল বা তোমার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। তো এই কথাটা আমি এর জন্য বলছি যে ভিডিও শুধু ক্রিয়েট করলে হবে না, ঠিক আছে, ভিডিও শুধু ক্রিয়েট করলে হবে না, ভিডিওর মধ্যে জান দিতে হবে, জান, ঠিক আছে, চেষ্টা করতে হবে সবসময় বেস্ট দেওয়ার জন্য। তো এটাই হলো মেন কথা। আজকে আমি এটাই বলতাম যে ইউটিউব চ্যানেল যদি খুলে থাকো বা খোলো, তাহলে ওর প্রতি লেগে থাকো ভাই। এমন নয় যে আজকে 10টা ভিডিও, সরি আজকে একটা ভিডিও দিলাম, আবার 10 দিন পরে একটা দিলাম, আবার মানে এরকম লেট লেট করে ভিডিও দিলাম, যখন মনে হলো দিলাম, যখন দিলাম না। তো ওরকম করলে ভিডিও কখনোই ভিউজ আসবে না ভিডিওতে, আর কখনোই ওটা মনিটাইজও হবে না তোমার চ্যানেলটা। তো তার জন্যই বলছি, চ্যানেলকে মনিটাইজ করতে গেলে প্রথমত আমাকে ভালো কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে। কন্টেন্টের মধ্যে এমন কন্টেন্ট থাকবে যেটা কিনা লোকে দেখে শিখবে কিছু, তাই না? এবার যদি সেই জিনিসটা ভালো বিষয় হয় বা শেখার হয়, তাহলে তোমাকে সেই ভিডিওর মধ্যে অবশ্যই যারা দেখবে তারা লাইক একটা করে দিয়ে যাবে। এরকম ভাবে যখন লাইক পড়তে থাকবে বা কমেন্ট আসতে থাকবে, তখন তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হবে, তাই না? আর এঙ্গেজমেন্ট ভালো হলে অবশ্যই আমার মনে হয় যে ভিডিও অটোমেটিক্যালি ইউটিউব থেকে সেই ভিডিওগুলোকে অটোমেটিক্যালি অন্যান্য মানে ইউটিউব চ্যানেল বা অন্যান্য জায়গায় ভিউজের জন্য পাঠিয়ে দেয়, ঠিক আছে। আর আমার মনে হয় যে ইউটিউব চ্যানেল করার আগে তোমাকে একটা জিনিস ভেবে নেওয়া দরকার, যে তুমি যখন কোনো একটা কাজ করছো বা কোনো একটা কাজ করতে যাচ্ছ, তো সেই কাজটার প্রতি তোমার থেকে তুমি নিজে 100% দেবে। 100% না দিলে কখনোই সেটা সাকসেসফুল হবে না। তুমি একটা ভালো সাকসেসফুল ইউটিউবার কখনোই হতে পারবে না। তুমি যদি তাকে 100% দিতে পারো, তাহলে অবশ্যই তোমাকেও সে 100 দেবে। কথা একটা বলে যে টাকা, টাকা কিন্তু কি হয়, আমাদের টাকা টাকা বলে কি বলে, টাকা বলে যে আজকে যদি তুমি আমাকে বাঁচাও, তাহলে আমি তোমাকে কালকে বাঁচাবো। হ্যাঁ কি না বলো? এটা সত্যি কিনা বলো? টাকা এমন একটা জিনিস, যেন ওই জিনিসটাকে যদি আমি ভালো করে আজকে বাঁচিয়ে রাখতে পারি, কালকে আমাকে সে বাঁচাবে। আর আজকে যদি আমি বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে কিন্তু সে আমাকে বাঁচাবে না, ঠিক আছে।
তো এই জিনিসটা মাথায় রেখে সবসময় কাজ করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলে এটা মাথায় রাখতে হবে যে থাম্বনেল, যে থাম্বনেলটা দেখে লোক ভিডিওতে এন্টার করবে, যে থাম্বনেলটা দেখে লোক ভিডিওতে এসে ভিডিওটাকে দেখবে, সেই থাম্বনেলটা কিন্তু খুব ভালো করতে হবে, ঠিক আছে? সেই থাম্বনেলের মধ্যে স্পেশালি আমি কিছু থাম্বনেলের ফটো এখানে দিয়ে দেবো, যে কি হারে মানে কোন সমস্ত থাম্বনেল গুলোতে ভালো ভিউজ আসে, মানে লেখার ওপর বা একটা ডিপেন্ড করে যে তোমার যদি কোনো শিক্ষা মানে এডুকেশনালিস্ট, যদি এডুকেশন নিয়ে কোনো রকম মানে ভিডিওস থাকে, সেই ভিডিওসে কেমন থাম্বনেল করতে হবে। হ্যাঁ, তো যদি আমি মানে কোনো রকম কোনো কিছু ট্রাভেলিং টাইপের ভিডিও করি, তো সেই ট্রাভেলিং টাইপের ভিডিওতে থাম্বনেল কেমন দিতে হবে, তো সেই ভিডিওগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, যে একটা থাম্বনেল নিয়ে একটা ভিডিও অবশ্যই করব। তার আগে আমি এটা বলবো যে চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আরো ভালো ভিডিও পেতে হলে বা আরো ভিডিও ভালো কি করে করতে হয় তোমাদের যদি জানা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর আমি চেষ্টা করবো তার থেকে মানে এখন যে ভিডিওগুলো করছি সেই ভিডিও থেকে আরো বেশি ভালো ভিডিও করার জন্য। চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরের ভিডিওতে আসবো আমরা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তো চলো, সবাই ভালো থাকবে, টাটা, জয় হিন্দ।